উত্তরবঙ্গ পডকাস্ট চ্যানেলে আমরা পেয়েছি আজকে বিশেষ অতিথি, আলোকিত কোনি মানুষ, কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক সদ্য শ্রী সমরচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্যার। নমস্কার স্যারকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গ পডকাস্ট চ্যানেল। স্যার, আজকে আপনার সাথে অনেক আলাপ হবে, আড্ডা হবে এবং খুব বলা যেতে পারে স্যারকে এইভাবে আমরা পেয়েছি, আমরা খুব খুশি। এবং স্যার সর্বদা শিক্ষা জগতের সাথে যারা জড়িত বিশেষভাবে এবং সমাজের কল্যাণের সাথে যারা জড়িত তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে কোচবিহার জেলায় ওনাকে আমরা পেয়েছি, আমরা সত্যি ধন্য। উত্তরবঙ্গ পডকাস্ট চ্যানেলের আজকের এপিসোড আশা করছি আপনাদের সমৃদ্ধ করবে, স্যারের আলোয় আমরা আলোকিত হব। একটা সেমিনার অন্যভাবে করা যায় কিনা, যেমন রাজার শহর কোচবিহার, অনেক মাস্টারমশাই বলে স্যার তাহলে এইটা যেন হচ্ছে আমরা এইভাবে ভাবতে পারি, অন্য ভাবনা আসলো, ইতিহাস নিয়ে চর্চা করা যায় কিনা। স্থানিক যে ইতিহাস চর্চা, স্থানিক ইতিহাস বলছে এই সেন্সে যে আমাদের যে ইতিহাস আছে, আমার যেটা মনে হয় যে মুর্শিদাবাদের পরে সবচেয়ে বেশি সমৃদ্ধ ইতিহাস কোচবিহারে, আমাদের পশ্চিমবাংলায়। প্রত্যেকটা জেলারই একটা ইতিহাস আছে। কোচবিহারের একটা সমৃদ্ধ ইতিহাস, আমি যখন ইতিহাসটা চর্চা করছিলাম, প্রায় অন্তত কোচ রাজবংশেরই প্রায় 550 বছর, 500-550 বছর ইতিহাস আছে। তার আগে ইতিহাস বা নাই গেলাম। আর কোচ সাম্রাজ্যের যে ইতিহাস, এটা অনেক ডেভেলপড ইতিহাস, এটা পরে বুঝতে পেরেছি। আমরা আজকের যে জায়গায় দাঁড়িয়ে, যে কোচবিহার শহর সব পশ্চিমবাংলার প্রথম আধুনিকতম শহর, প্ল্যান মাফিক শহর, এটা আমরা সেই ইতিহাস চর্চার মাধ্যমে উঠে এসছে। সেই জায়গা থেকে কোচবিহারের ইতিহাসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদের সামনে। কারণ আমাদের ছাত্রছাত্রী স্কুলে যখন যাই, ক্লাসে ঢুকলে জিজ্ঞেস করি, তারা ইউরোপীয় ইতিহাস জানে, তারা রাশিয়ার ইতিহাস জানে, ফরাসের ইতিহাস জানে। কোচবিহারের ইতিহাস করলে তখন তারা রাজবাড়ি, মদনবাড়ি, এই কয়েকটা জায়গায় বলে থেমে যায়। গোসানির ইতিহাস ডেলি হয়তো গোসানির বাড়ি পাশ দিয়ে যাচ্ছে, বাট ইতিহাসটা তারা ভালোভাবে জানে না। এইবার শুধু তাই না, মাথাভাঙা হাই স্কুলে পড়ছে, মাথাভাঙা হাই স্কুল ইতিহাসটা তারা ভালোভাবে প্রতি বছর এসছে, পড়েছে, পাশ করেছে, বেরিয়ে চলে গেছে। ওই স্কুলের যিনি আমাদের প্রাক্তন মুখ্য সচিব ছিলেন মনীশ গুপ্ত, ছাত্রদেরকে জিজ্ঞেস করে অনেক ছাত্র জানেন না। মাথাভাঙা হাই স্কুলে মনীশ গুপ্ত ছিলেন এক্স চিফ সেক্রেটারি, ছিলেন আমাদের এক সময় বাম জমানায়। পরবর্তী ক্ষেত্রে এই সরকারে এসে আমাদের বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন। উনি কিন্তু আমাদের মাথাভাঙার ছাত্র। সেই যে মাথাভাঙার ছাত্র মনীশ গুপ্তের বিশেষ ব্যক্তিত্ব, আমাদের সেই ব্যক্তিত্ব আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি কুইজটাকে ভীষণ অ্যাকসেপ্ট করে, ওরা বেশ আকর্ষণ রেসপন্স পায়। এইবার আমাদের মধ্যে ভাবনা আসলো যে শুধুমাত্র যদি আমরা লেকচার মেথডে ইতিহাস শোনার চেষ্টা করি, বাচ্চা শুনতে চাইবে না। এইবার আমাদের মধ্যে আমরা চিন্তা করলাম, না, প্রত্যেকের সাবডিভিশন ভিত্তিক আমরা ইতিহাস চর্চা করবো। একটা সময় আমরা দিনহাটা গেলাম, দিনহাটা প্রথম আমরা ইতিহাস চর্চা করলাম। দিনহাটার ইতিহাস সঙ্গে কোচবিহারের ইতিহাস আমরা কিছু টপিক সেখানে ভাগ করে দিয়েছিলাম। দিনহাটা সাবডিভিশন স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিলাম স্কুলের মধ্যে, যে আমরা 10 থেকে 12 জন স্টুডেন্টকে আমরা নেবো, এক এক স্কুলে একজন করে। তোমার এলাকার ইতিহাস সম্পর্কে, কোচবিহারের ইতিহাস সম্পর্কে তোমরা তোমাদের ভিউটা জানাবে। আমরা এই দিন আসছি, কোচবিহার একটা স্কুলকে ভেন্যু করে আমরা ছাত্রছাত্রীরা মাস্টারমশাই নিয়ে আসলেন, এনে তারা ওই বাচ্চাটাকে একটু ওরিয়েন্ট করে দিয়েছিল, একটু গুছিয়ে দিয়েছিল। সেই বাচ্চাটা এসে দেখলাম কত সুন্দরভাবে 5 মিনিটের মধ্যে কোচবিহারের ইতিহাস, এক একজন এক একটা টপিক দেওয়া ছিল। কোচবিহার সাম্রাজ্যের শিক্ষা নিয়ে একজন বলছে, অথবা কেউ বলছে আমাদের কোচবিহারের সেই সময়কার প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে বলছে, কেউ বা আমাদের মদনবাড়ির ইতিহাস নিয়ে বলছে। এই ধরনের বিভিন্ন রকম এক একটা স্টুডেন্ট এক রকম ভাবে পাঠ করলে ওখানে সুন্দরভাবে তথ্যগুলো উঠে আসলো। একইভাবে আমরা প্রত্যেকটা সাব ডিভিশন এই তথ্যটা এইভাবে সেমিনার করেছি। আলটিমেটলি শিক্ষকদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যায়, ছাত্রছাত্রীরা ওই যে জিজ্ঞাসা দাঁড়িয়ে 5টা মিনিট বলা তার ইতিহাস সম্পর্কে, এইটা ঘাটতে গিয়েও দেখা যাচ্ছে অনেক ছেলেমেয়েরা অনেক ইতিহাস জেনেছে। আমাদের আলটিমেট উদ্দেশ্য সবাইকে ইতিহাসটা জানানো এবং ডকুমেন্টেশনও হয়েছে। সেইটা আগামী খুব তাড়াতাড়ি সেই তথ্যগুলো উঠে এসে সারা জেলা থেকে, শুধু সারা জেলায় নয়, পরবর্তী ক্ষেত্রে আমরা জেলার ইতিহাস সেই সঙ্গে পশ্চিমবাংলা অন্যান্য জেলার ইতিহাস আমরা তুলে নিয়েছি। শুধুমাত্র ইতিহাসের উপর ভিত্তি করে আগামী সংখ্যা বা প্ল্যাটফর্ম বেরোতে যাচ্ছে।